সম্মানিত ভিউয়ার, স্বাগতম। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। একটা খুশির কথা হলো যে আন্তর্জাতিকভাবে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বেআইনি সরকার ঘোষণা করা হয়েছে। তো একটা সময় বাংলাদেশের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি, যিনি কিনা এই অন্তর্বর্তী সরকারকে অসাংবিধানিক সরকার বলেছিলেন, শুধু এটুকু বলার কারণে তাকে চাকরিচ্যুত করা হয় এবং রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে ফাঁসানো হয়। তো এখন আন্তর্জাতিক মানের একটি পত্রিকা দ্য ইকোনমিস্ট, সেই পত্রিকাতে মোহাম্মদ ইউনূসের সরকারকে বেআইনি সরকার বলা হয়েছে। আমি সেই পত্রিকাটা আপনাকে দেখাবো এবং সেখানে ইউনূস সরকারের সামনে কতগুলি সংকট আছে, সেই সংকটগুলি এবং কিছু পরামর্শ দেওয়া আছে। 13 নভেম্বর 2024 এই প্রকাশিত নিউজটিতে একটা জায়গায় বলা হয়েছে যে এই যে অ্যাকওয়ার্ডলি মিস্টার ইউনূস লিডস এ গভর্নমেন্ট দ্যাট হ্যাজ নো লিগ্যাল বেসিস। মানে মোহাম্মদ ইউনূস এমন একটা সরকারের নেতৃত্ব দেয় যার কোনো বৈধতা নেই, আইনত কোনো বৈধতা নেই। এই আমি পত্রিকা দেখাচ্ছি আপনাকে, দ্য ইকোনমিস্ট। এখানে টাইটেলটা করা হয়েছে আফটার দ্য রেভুলেশন বাংলাদেশ ইজ স্টেবল ফর দ্য মোমেন্ট। মানে রেগুলেশনের পর সামান্য কিছু সময়ের জন্য বাংলাদেশ স্থিতিশীল আছে। এবং এখানে বলা হয়েছে যে মোহাম্মদ ইউনূস দ্য ইন্টারিম লিডার নিডস টু সেট এ ডেট অফ ইলেকশন। মানে সে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করতে হবে তাকে। তো সে খুবই হতাশ, মোহাম্মদ ইউনূসের গালে হাত। দর্শক, এখানে বলা হয়েছে যে 3 মাস দায়িত্বে থাকার পর এখন তার জন্য অবশ্যই এক বছরের মধ্যে একটা নির্বাচন দিতে হবে তাকে। তো সেজন্য সে যদি এতদিন অপেক্ষা করে, কেন অপেক্ষা করে সেই বিষয়ে তাকে একটা পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে যে সংস্কার করতে তার কেন, তো কিভাবে সময়টা লাগবে সেটা দেওয়ার কথা বলা হয়েছে। এবং বলা হয়েছে যে ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করে তখন কিছু মানুষ উল্লাসিত হয়, কিন্তু বর্তমানে ইউনূস কীভাবে শাসন করবে এবং ক্ষমতা হস্তান্তর কিভাবে করবে তার একটা পরিষ্কার ব্যাখ্যা এবং পরিকল্পনা জাতিকে প্রকাশ করতে হবে। আর এই নির্বাচনী সময়সূচির কথা সঠিকভাবে প্রকাশ না করলে বা তার পরিকল্পনাগুলি উল্লেখ না করলে যদি সে দেরি করে ফেলে তাহলে কিন্তু বিপ্লব মারা খাবে। সেই কথাটা উল্লেখ আছে যে রেগুলেশন কুড ইয়েট টার্ন ডার্ক, রেগুলেশন অন্ধকারে পড়ে যেতে পারে, সতর্ক করা হয়েছে তাকে। এই পত্রিকা আরও বেশ কিছু বিষয় আছে, যেমন ট্রাম্প যে ক্ষমতায় আসলো, এখন যে বাংলাদেশকে আমেরিকা 1.2 বিলিয়ন বা IFM যে 4.7 বিলিয়ন যে টাকাটা দেওয়ার কথা, ডলারটা দেওয়ার কথা, তো সেইটা এখন পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে। ট্রাম্পের ইচ্ছার ব্যাপার, ট্রাম্প এখন বাংলাদেশ বিমুখ। কারণ এই ইউনূস সরকার কিন্তু ট্রাম্পের বিজয়ে বলেছিল যে শয়তানের বিজয় হয়েছে 19 সালে। তো সেটা ট্রাম্প জানে যে ইউনূসকে। আর অন্যদিকে বাংলাদেশের যে ইউনূস সরকার যে মব বাহিনী বিভিন্ন জায়গায় নামায়া দেয় এবং চট্টগ্রামে একটা মুসলিম ধর্মীয় লোক দিয়ে হিন্দু ধর্মের বিরুদ্ধে একটা মব নামায়া দেয়, যেখানে একটা ইস্কন ধৈর্য জবাই কর। তো এখন তো তুলসী উনি তো নিজেই হলো ইস্কনের সদস্য। তো সব মিলিয়ে এখন অনিশ্চয়তার মধ্যে আছে। যেমন এখন ইউক্রেনের জেলেনস্কি অনেক কান্নাকাটি করতেছে, আগে খুব ভাল পাইত। তো এখন সে বুঝতে পারছে যে ট্রাম্প আসছে, এখন তার বিদায় ঘণ্টা। ইউনূসেরও ক্ষেত্রে ওইটাই, যতই চাপাবাজি করুক। তো এখন যদি এই অর্থগুলি বাংলাদেশ না পায়, ভারত যদি অসহযোগিতা করে এবং আমেরিকা যদি হাত গুটিয়ে নেয়, সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশ চায়নার দিকে যাবে। সেই কথা বলা আছে যে বাংলাদেশের তখন আরও 5 বিলিয়ন লোন করতে হবে চায়নার কাছ থেকে। এবং এখানে দেখেন যে কিছু সম্ভাবনা, কিছু শঙ্কার কথা বলা আছে যে এই যে স্বার্থ সমন্বয়করা যারা আওয়ামী লীগ নিধন করতে চায়, বারবার এই রাষ্ট্রপতি অপসারণ, সেনাপ্রধানকে অপসারণ সহ আওয়ামী লীগ যত নেতা আছে ভবিষ্যতে কোনোদিন যেন মুজিববাদ বা আওয়ামী লীগ উঠে দাঁড়াতে না পারে, সেজন্য তাদেরকে ম্যাসাকার করার একটা পরামর্শ বা উপায় খুঁজছিল ছাত্র সমন্বয়করা। তো অনেকেই বলতেছে যে মূলত চোরাইভাবে অস্ত্র এনে সমন্বয়ক ছাত্রদের হাতে হাতে দিচ্ছে কোনো একটা ম্যাসাকার করার জন্য। তো যাই হোক, ইউনূস আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে না কেন, ফ্যাসিস্টদের ধ্বংস করতেছে না কেন, এই নিয়ে একটা অসন্তোষ ছাত্র সমন্বয়কদের মধ্যে আছে। তো এখানে বলা হচ্ছে যে ছাত্র সমন্বয়করা হয়তো আবার রাস্তায় নামবে এবং সেইখানে একটা ভায়োলেন্ট ঘটতে পারে। এবং অন্যদিকে সংখ্যালঘুদের উপর যে বাংলাদেশে যে নির্যাতন করা হচ্ছে, সংখ্যালঘু ম্যাসাকার করা হচ্ছে, সেই বিষয়গুলি এবং হিন্দুদের মধ্যে অনেকে আওয়ামী লীগার আছে তাদের প্রতিও নৃশংসতা করা হয়েছে, সেই বিষয়গুলি এখানে উল্লেখ আছে। এখানে আরও একটা বিষয় উল্লেখ আছে, মোহাম্মদ ইউনূস যে সংস্কারের কথা বলতেছে, আইনগত সংস্কার, নির্বাচনী সংস্কার, তো এইগুলি করার সুযোগ তারা পাবে না, কারণ বিএনপি তাদেরকে চাপ দিচ্ছে।
বেশি দেরি করে ফেললে বিএনপি একটা আন্দোলনের মধ্যে নামতে পারে, সেই জন্য সে বাধ্য হয়ে দ্রুত নির্বাচন দিতে হবে, এই ধরনের একটা সম্ভাবনাও বলেছে এখানে। এবং এখানে আরও পরিষ্কার করে বলা আছে যে ইউনূসের কোনো অভিজ্ঞতা নেই, রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, সে একদম আনাড়ি অনভিজ্ঞ, এবং সামনে সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা এই ছাত্রদের দাবি দেওয়া মেনে নেওয়া, বিএনপির যে আন্দোলন সেগুলি ট্যাকেল করা, সে মোটামুটি একটা পরিস্থিতি, একটা বাজে পরিস্থিতিতে পড়ে যেতে পারে যদি সে জুনের মধ্যে নির্বাচন না দেয় বিএনপির দাবির মুখে, তাহলে সে একটা ঝামেলায় পড়তে পারে। এবং সে ভালো নির্বাচন দিতে পারবে বলে তারা মনে করে না, যে একটা যেনতেন নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করলে পরিস্থিতি আরও খারাপ হবে, সেটাই বলা আছে এখানে। এই অনভিজ্ঞ সরকারের মূলত দুইটা বাহিনীর মধ্যে সে চাপা পড়ে আছে, বাহিনী চালাচ্ছে সে নামমাত্র, সে কথাও বলা আছে, এবং অর্থনৈতিক পরিস্থিতিগুলির কথা বলা আছে। সব মিলিয়ে ইকোনমিস্টে মোহাম্মদ ইউনূসকে একজন বিপদগ্রস্ত এবং অবৈধ সরকার এবং অনভিজ্ঞ সরকার হিসেবে দেখানো হয়েছে। এবং আমরা দেখি প্রথম আলো 17 নভেম্বরে যে একটা টাইটেল করা হয়েছে, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় পূর্ণ সহায়তা দেবে যুক্তরাজ্য। তো টাইটেলটা এমনভাবে করছে যুক্তরাজ্য থেকে টাকা দেওয়ার জন্য মনে হয় বাংলাদেশে এসছে। এই যে এখানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। তো উনি মনে হয় টাকা নিয়ে আসছে ইউনূসের কাছে, এগুলো বলে দিছে যে এইভাবে টাইটেল করতে হবে। তো আসলে ক্যাথরিন যে উদ্দেশ্যে আসছে, যে এখানে দেখেন বলা আছে যে ওয়েস্ট বলেন, যুক্তরাজ্য নির্বাচনী, বিচার বিভাগীয় ও সাংবিধানিক সংস্কারের মূল দিকগুলোতে প্রাণবন্ত বিতর্ক দেখতে চায়। তিনি বলেন বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ, মানে সব দল অন্য জায়গায় লেভেল প্লেয়িং ফিল্ডের কথা আছে, যাই হোক শব্দ পরিবর্তন করছে কিনা জানি না। তো এখনও এই যে নির্বাচনের বিষয়ে মূলত যুক্তরাজ্য বলতে আসছে, এবং পত্রিকায় দেখালাম যে তারা একে অবৈধ সরকার বা বেআইনি সরকার হিসেবে ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য থেকে বলা হচ্ছে নির্বাচন দাও। তা যুক্তরাজ্য মানে আমেরিকারে পরোক্ষভাবে তারা আর কি বলতেছে। পরবর্তীতে ট্রাম্প তো সরাসরি তার সাথে কোনো যোগাযোগ করছেন না। প্রিয় দর্শক, এই অসাংবিধানিক অবৈধ সরকারের বিরুদ্ধে জনমত তৈরিতে আপনারা ভিডিওগুলি দেখবেন নিজেরা, এবং লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন বেশি বেশি করে। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।